বহু সংখ্যক চ্যানেল আর মনিটাইজেশন হবে না শুধুমাত্র কয়েকটি অবহেলার কারণে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইউটিউব চ্যানেল খুলেছেন মনিটাইজেশন করবেন ভাবছেন, কিন্তু এমন যদি হয় যে আপনার চ্যানেলে সব ধাপ পূরণ করেছেন, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ সব কমপ্লিট করার পর মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করেছেন, তখন আপনার মনিটাইজেশনটা ইউটিউব রিজেক্ট করে দিল, তখন আপনার কেমন লাগবে? অবশ্যই আপনি কষ্ট পাবেন, কারণ একটা চ্যানেলে কাজ করা যে কতটা কষ্টকর সেটা আপনি সবাই জানি, তাই না? সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটা ভিডিও। এই ভিডিও একদম অ্যাভয়েড করবেন না, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যদি এই ভুলগুলো আপনার চ্যানেলে থাকে তা এখনই আপনি সমাধান করবেন, তাহলে মনিটাইজেশন পেতে আর কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না। সো প্রথমে আমি একটু উপরের দিকে আসবো। উপরের দিকে আসার পর একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে ইউটিউবের কাছে যখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করব, ঠিক আছে, তখন কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলের বেশ কয়েকটা জিনিস কিন্তু চেক করে দেখবে। আচ্ছা, এইগুলো চেক করে দেখুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে বলা আছে ফলো আওয়ার, দেখতে পাচ্ছেন প্রোগ্রাম পলিসি। এখন এই প্রোগ্রামের মধ্যে যে পলিসি নিয়ম নীতিমালাগুলো রয়েছে অ্যাডসেন্স এবং ইউটিউব, ঠিক আছে, ইউটিউব আলাদা এক জিনিস আর অ্যাডসেন্স কিন্তু আলাদা এক জিনিস, ঠিক আছে। অ্যাডসেন্সের পলিসি এক জিনিস আর ইউটিউবের পলিসি কিন্তু এক জিনিস। এইবার দেখুন, ইউটিউবের পলিসি এক জিনিস, অ্যাডসেন্সের পলিসি আরেক জিনিস। এখন দুই পলিসি কিন্তু একত্রে হয়েছে, তার মানে পলিসি কিন্তু প্রচুর বেড়ে গেছে, এটা আপনাদের কিন্তু বুঝতে হবে। অনেক সময় দেখেন না আপনাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসে, ঠিক আছে, রিউজ কন্টেন্ট আসার পরে কি হয়, আপনার চ্যানেল থেকে মনিটাইজেশনটা চলে যায়। তো এই রিউজ কন্টেন্টটা কোথায় থেকে আসছে ভাই? এই রিউজ কন্টেন্টটা কিন্তু অ্যাডসেন্স পলিসি থেকে আসছে। মানে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে যে পলিসি, অনেক পলিসিগুলো কিন্তু আছে, যে পলিসিগুলো কিন্তু ইউটিউব দেয়নি, ঠিক আছে, ওই পলিসিগুলো কিন্তু অ্যাডসেন্সের কাছ থেকে নেওয়া, ঠিক আছে, অ্যাডসেন্স নিতে বলেছে। অ্যাডসেন্স যদি এই পলিসিগুলো না নেয়, তাহলে অ্যাডসেন্সে ভুলভাল দর্শক ভরে যাবে, ভুলভাল ক্রিয়েটররা ভরে যাবে। ভরে যাওয়ার পরে দেখা যাবে কি, বিজ্ঞাপন থেকে বিনা কারণে তারা বিভিন্ন ধরনের মেধা খাটিয়ে অ্যাডসেন্স থেকে শুধু ডলারগুলো হাতিয়ে নেবে। সো যার কারণে কিন্তু অনেক নিয়ম নীতিমালা দিয়েছে। তো প্রথমেই কোন চ্যানেলটা মনিটাইজেশন পাবে না আমি একদম ক্লিয়ার করে বলতেছি। বিশেষ করে যারা গুগল থেকে ফটো ডাউনলোড করতেছেন, গুগল থেকে ভাইরাল ফটো ডাউনলোড করতেছেন এবং তা ভিডিও আকারে, স্লাইড শো ভিডিও বানিয়ে শর্ট আকারে আপনার চ্যানেলে আপলোড করতেছেন, তাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। এবং একই কথা যারা মূলত এআই এর ফটো গুগল থেকে ডাউনলোড করতেছেন অথবা বিভিন্ন সাইট থেকে বানাচ্ছেন টেক্সট দিয়ে, তারপর একটা মিউজিক অথবা একটা গান লাগিয়ে জাস্ট আপনারা ফটোগুলো আপনারা কি করতেছেন, শর্টস আকারে আপলোড করতেছেন, তো তারা কিন্তু মনিটাইজেশন পাবেন না, কারণ আপনার এই ভিডিওতে নিজের ক্রিয়েটিভিটি বলতে কিছুই নেই, যার কারণে কিন্তু ইউটিউব আপনাকে আর মনিটাইজেশন দিবে না। সেই সাথে যাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে, মানে এক এক সময় এক এক ভিডিও, যখন যা মন চাচ্ছে ওই ধরনের যদি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না। আপনি যখন মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপিল করবেন, আবেদন করবেন, তখন ইউটিউব আপনাকে জানাবে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। আপনি তো বুঝবেই না, কি রে আমার তো চ্যানেলে সব ঠিকঠাক আছে, কিন্তু আমি কেন মনিটাইজেশন পেলাম না? আমার চ্যানেলে নাই কপিরাইট স্ট্রাইক, নাই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, নাই কপিরাইট স্ট্রাইক, ঠিক আছে, তাহলে কেন আমি মনিটাইজেশন পাচ্ছি না? আপনারা কিন্তু এটা বলবেন। সো আগেই বলে দিচ্ছি, যদি আপনার নিজের কন্টেন্টও হয়, বিভিন্ন ধরনের আপনি ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন, তাহলে মনিটাইজেশন আপনাকে দিবে না। সাধারণ একটা ভুল ধরে দিবে, ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। এখন এর কারণ খুঁজতে গেলে আপনাকে এক ক্যাটাগরির ভিডিও রাখতে হবে, বাকিগুলো ডিলিট করতে হবে। সো এর পরের বিষয়টা হচ্ছে কি, আপনারা অনেকে আছেন কি করেন, ইনস্টাগ্রামে যে ভিডিও ভাইরাল হয়, আবার ফেসবুকে যে ভিডিও ভাইরাল হয়, আবার টিকটকে যে ভিডিও ভাইরাল হয়, সো ওই সমস্ত ভাইরাল ভিডিওগুলো আপনারা জাস্ট ডাউনলোড করে এনে নিজে কোনো প্রকার ভয়েস ওভার করেন না, নিজে কোনো প্রকার এডিটিং স্কিল খাটান না, ডাইরেক্ট ডাউনলোড করে এনে ডাইরেক্ট ইউটিউবে আপলোড করে দেন। সো তারা কিন্তু মনিটাইজেশন পাবেন না, কারণ ওই ভিডিওগুলোর আইডেন্টিফাই নাই, যার কারণে কিন্তু আপনার চ্যানেল আর মনিটাইজেশন হবে না। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আর একটা বিষয় আপনাদের কাছে একটু পরিষ্কার করে বলে রাখি, যাদের চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন অন করা নাই, তারা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন। টু স্টেপ ভেরিফিকেশন যদি অন না করেন, তাহলে যত প্রকার চ্যানেল আছে কোনো চ্যানেলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। আপনারা অনেকে আমাকে বলেন যে আকাশ ভাই, আমার চ্যানেলে সব পূরণ হয়ে গেছে, আমি মনিটাইজেশনের অ্যাপিল বাটন পাচ্ছি না, অ্যাপ্লাই বাটন কিন্তু পাচ্ছি না, অ্যাপিল করব কিভাবে? তো অ্যাপ্লাই বাটনটা পেতে গেলে আপনাকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। সেই সাথে আপনার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না। সব পূরণ হওয়ার পরেও কিন্তু অ্যাপিল আপনি করতে পারবেন না। কাজেই আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, অ্যাক্টিভ স্ট্রাইক কিন্তু থাকা যাবে না। ওয়ার্নিং থাকলে সমস্যা নাই, কিন্তু অ্যাক্টিভ স্ট্রাইক থাকা যাবে না। আবার কপিরাইট স্ট্রাইক থাকলেও কিন্তু সমস্যা নাই, অ্যাপিল আপনি করতে পারবেন। জাস্ট কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ স্ট্রাইক কিন্তু থাকা যাবে না। যখন স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে, তখন কিন্তু আপনি নির্দিষ্ট
নির্দ্বিধায় কিন্তু অ্যাপিল করতে পারবেন। সেই সাথে যাদের চ্যানেলের অ্যাডভান্স ফিচারটা এখনো পর্যন্ত অন হয় নাই, অ্যাডভান্স ফিচারটা ডিসেবল আছে বা অন করতে পারেন নাই, সো ওই সমস্ত চ্যানেলও কিন্তু আর মনিটাইজেশন করতে পারবেন না। ওখানে যদি আপনার নিজের অরিজিনাল ভিডিও থাকে সমস্যা নাই, কিন্তু অ্যাডভান্স ফিচার যদি ডিসেবল থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। কাজে আপনাকে অবশ্যই অ্যাডভান্স ফিচারটা কিন্তু এনেবল রাখতে হবে। কমিউনিটি অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। টু স্টেপ ভেরিফিকেশনটা অন করা লাগবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। সেই সাথে এখন যে বিষয়টা বলবো তা হলো কি, অনেক সময় দেখবেন কি যে আমরা কি করি, আমাদের ভিডিওগুলোতে আমাদের ভিডিওগুলোতে ভিউ যখন আসে না তখন আমরা অনেকেই আছি আমাদের ভিডিওগুলোতে ভিউ টাকা দিয়ে কিনি। সো টাকা দিয়ে যারা ভিউ কিনবেন, তো ভিউ কিনলে তো ওয়াচ টাইম কেনা হচ্ছে মেবি, কারণ ওয়াচ টাইমই তো আপনারা কিনবেন, ভিউ কিনে তো লাভ নাই, তাই না? তো যারা মূলত টাকা দিয়ে ইউটিউবে ওয়াচ টাইম কিনবেন তারা কিন্তু অবশ্যই মারা খাবেন, একটা ধরা খাবেন ইউটিউবের কাছে। ইউটিউব যদি চেক করবে, চেক করার পর যদি ধরে ফেলে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন দিবে না। আর ইলিগেলভাবে যদি আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইবার কিনেন, ওয়াচ টাইম কিনেন, ভিউ কিনেন, এইগুলো আপনার কোনো লাভই হবে না, কার্যকরী হবে না, কোনো ফায়দাই হবে না। বিনা কারণে আপনার চ্যানেলে একটা বাঁশ খাওয়ানোর কাজ আপনি করতেছেন, যেটা আপনি বুঝতেই পারবেন না। টাকা দিয়ে যদি সব কিছু হতো তাহলে কেন মানুষ টানা 1-2 বছর ইউটিউব চ্যানেল নিয়ে খাটবে বলেন? তারা তো 1-2 হাজার টাকা খরচ করলে তো সব পূরণ হয়ে যাচ্ছে, তো এত আন্দাজে কেন এত বছর খাটা লাগবে? এখনকার মানুষ তো খাটতে চায় না, তো কেন খাটে বলেন? সো এই জিনিসগুলো আপনার বোঝা উচিত, কারণ দেখেন ইউটিউব কিন্তু চেক করে দেখবে। এবং সেই সাথে একটা জিনিস, যাদের চ্যানেলের প্রোফাইল পিকচার, লোগো এবং ব্যানারগুলো গুগল থেকে ডাউনলোড করে ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে মেরে দিচ্ছেন, ওই সমস্ত লোগো এবং ব্যানার যদি বড় কোনো কোম্পানি চ্যানেলের হয় তাহলে কিন্তু মনিটাইজেশন আপনাকে দিবে না। অবশ্যই আপনার চ্যানেলের থিমটা ঠিক রাখতে হবে, লোগো নিজে বানাবেন, ব্যানার নিজে বানাবেন, অ্যাবাউট ডেসক্রিপশন বক্সে নিজের ইনফরমেশন দিবেন, কারোটা কপি করে লেখার দরকার নাই। ইউটিউব সব সময় বলে যে আপনি নিজে যা জানেন তাই লেখেন, সমস্যা নাই তো, তাই না? তারপরে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে, মেইন থিমের কাজটাকে কমপ্লিট করবেন। তারপর দেখুন মোস্ট ভিউ ভিডিও, আপনার যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ আসছে ওই ভিডিওর ভিউ কই থেকে আসছে, কিভাবে আসছে, সেইগুলো কিন্তু ইউটিউব চেক করে দেখবে। যদি দেখে আপনি টাকা দিয়ে কিনেছেন তাইলে ভাই মনিটাইজেশন পাওয়ার আশা বাদ দেন, আর ওই চ্যানেলের রিচ যদিও মনিটাইজেশন দিয়ে দেয় ভুল কারণে, তারপরে দেখা যাবে রিচ থাকবে ডাউন, আর চ্যানেল আপ করানো যাবে না। কারণ ওই ভিডিওতে যে ভিউগুলো আসছে ওই ভিউগুলো কিভাবে আসছে, যদি অর্গানিকভাবে অডিয়েন্সের কাছে না পৌঁছায় তাহলে রিসেন্ট ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। সাধারণ জিনিস বোঝার কথা ভাই। তারপরে যা রয়েছে কি দেখুন, তারপরে বিষয়টা রয়েছে নিউয়েস্ট ভিডিও। এই বর্তমানে যা ভিডিও আপনি আপলোড করেছেন, ঠিক আছে, আপনার পিছনের ভিডিওগুলো বাদে মনে করেন আজকে যা ভিডিও আপলোড করেছেন এই ভিডিওটা অন্যান্য ভিডিওগুলো থেকে ভিন্ন, সো এই ধরনের ভিডিও আপলোড করা যাবে না। এই নতুন ভিডিও চেক করবে, পুরনো ভিডিও চেক করবে। যদি দেখে একই ক্যাটাগরিতে একই নিশের ভিডিও তাহলে সমস্যা নাই, তাহলে মনিটাইজেশন পাবেন, না হলে পাবেন না। তারপরে দেখুন এখান থেকে রয়েছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। যে ভিডিওতে সব থেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসছে, ওয়াচ টাইমগুলো আপনি কই থেকে আনছেন, কিনেছেন টাকা দিয়ে নাকি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আনছেন, ঠিক আছে, A to Z কিন্তু ইউটিউব চেক করে দেখবে। এখন বর্তমানে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এগুলো কিন্তু ড্যাশবোর্ডে আর্ন পেজে, মনিটাইজেশন পেজে কাউন্ট করা হচ্ছে 5 দিন পর পর। অনেকেই বলতে পারেন যে ভাই আমার ওয়াচ টাইম যোগ হচ্ছে না। আর একটা কথা বলি, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু যোগ হবে না। শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল না। যে ভিডিওগুলো 1 থেকে 60 সেকেন্ডের মধ্যে তাকে শর্ট ভিডিও বলে। তো এই সমস্ত ভিডিওগুলোর আপনার 10 মিলিয়ন ভিউ লাগবে আর হচ্ছে 1K সাবস্ক্রাইবার লাগবে, এটা হচ্ছে লাস্ট 90 দিনের মধ্যে। 3 মিলিয়ন শর্ট ভিউ যদি আপনি আনতে পারেন তাহলে শর্টকাট অল্প ছোট মনিটাইজেশন করতে পারবেন। আর যখন 10 মিলিয়ন ভিউ আনতে পারবেন তখন বিজ্ঞাপন চালুন, মনিটাইজেশনটা পুরোপুরি করতে পারবেন। অ্যাডসেন্স সেটআপ করা যাবে, ঠিক আছে, সেটআপ থেকে ওখান থেকে ইনকাম হবে, অ্যাডসেন্স থেকে ইনকাম হবে। আশা করি বুঝতে পারছেন। এর বিষয়টা হচ্ছে দেখুন ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন বক্স। টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন বক্স, ঠিক আছে, এইগুলো যদি উল্টাপাল্টা দেন, টাইটেল এক জিনিস, থাম্বনেল এক জিনিস, ভিডিওতে এক জিনিস, ডেসক্রিপশনে এক জিনিস, ট্যাগে আরেক জিনিস, উল্টাপাল্টা জিনিস দিলে মিসলিডিং মেটাডাটা, যার কারণে মনিটাইজেশন হবে না। আপনাকে বলে দিবে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি, আপনি বুঝবেনই না কি বলতেছে, আবার দেখাবে আপনাকে মিসলিডিং মেটাডাটা, বুঝবেনই না যেটা কেন আসছে। তো এটা আসলে এই কারণে আসে, বুঝে নেন। এখানে দেখুন লেখা আছে একদম পরিষ্কার কথা। এবং দেখুন এখান থেকে বলা আছে ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন আপনাকে মাস্ট বি ফলো করতে হবে। অ্যাডসেন্সের পলিসি, প্রোগ্রাম পলিসিগুলো আপনাকে ফলো করতে হবে। দেখবেন অনেক সময় আপনাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসে, অন্যের যারা ভিডিওগুলো ইউটিউবে এমন ভিডিও আপলোড আছে ওই ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করে পুনরায় আপলোড করেন ভাই, তাহলে রিউজ কন্টেন্ট কিন্তু আসবে, মনিটাইজেশন কিন্তু পাবেন না। বিষয়টা মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে। তো অবশ্যই অন্যের ভিডিওগুলো ডাউনলোড করে কপিরাইট সেকশনের মধ্যে পড়ে এরকম ধরনের ভিডিও আপনাকে আপলোড করা যাবে না। নিজে ভিডিও তৈরি করেন, এই বর্তমান সময়ে অন্যের ভিডিও দিয়ে কিচ্ছু করা যাবে না, নিজের ভিডিও দিয়ে আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আর একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করে বলি, আপনি যে ধরনের ইউটিউবে ভিডিও বানান না কেন সেই ভিডিওগুলোতে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করার চেষ্টা করবেন, মানে নিজের তৈরিকৃত অংশ আপনার সেই ভিডিওতে, সেই অন্যের ক্লিপযুক্ত ভিডিওতে আপনি অ্যাড করে দিবেন, বুঝতে পারছেন। আপনি যত কিছুই মানুষের তা কপি করেন সমস্যা নাই, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরিকৃত অংশ থাকা লাগবে, যে অংশ দ্বারা বোঝা যাবে যে এই ভিডিওটার মধ্যে আপনার অংশ আছে, আপনাকে প্রেজেন্ট করা যাচ্ছে,
ঠিক আছে, আপনাকে প্রকাশ পাচ্ছে ভিডিও দ্বারা। সো এই টাইপের যদি ভিডিও আপনি বানাতে পারেন তাহলে যে কোনো ধরনের ভিডিও হলে মনিটাইজেশন পাবেন, টেনশন নাই। কিন্তু এক ক্যাটাগরির দিকে ধাপিত হবেন, বারবার এক এক সময় এক এক ভিডিও মন যা চাচ্ছে তাই করতেছেন, তাহলে হবে না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো যাই হোক, যারা খুব চিন্তায় আছেন যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না, আমি তাদের একটা রিকোয়েস্ট করব, মনিটাইজেশন নিয়ে চিন্তা করার দরকার নাই। ভিডিও যদি আপনার নিজের হয় এবং একই ধরনের যদি ভিডিও আপনি আপলোড করে থাকেন, একই নিশের উপর যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কোনো সমস্যা নাই, আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। আর যদি অন্যের জিনিসপাতি ডাউনলোড করে নিয়ে ইউটিউবে ছাড়তেছেন, প্রচুর ভিউ হচ্ছে, লাভ নাই ভাই, দিন শেষে রেজাল্ট জিরো। 1-2 বছর খাটবেন, লাস্টে ভাববেন ইউটিউব করে আর লাভ নাই, চলে যায়, এটাই বলবেন আপনি। আমি জানি ভাই, আপনার মনের খবর আমি জানি। এই হলো বিষয়, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ফেসবুক গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন, এছাড়া ফেসবুক পেজ লিঙ্ক তো আছেই। যত ধরনের সমস্যা আছে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সুন্দর করে লিখে তা পোস্ট করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেইখানে ওয়াটারমার্ক ছাড়া ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, যেগুলো দ্বারা আপনি নিমিশেই চাইলে ভিডিও অডিও এডিটিং করতে পারবেন। সো ভিজিট করতে একদমই ভুল করবেন না। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।